গ্যাস পাওয়া খুব সহজ হচ্ছে না। প্রচুর টেন্ডার হচ্ছে, কিন্তু যে রেট বলা হচ্ছে সেই রেট অনেক হাই। আমাদের, আমি আবারও বলছি, মানে 2/3 মতো খরচ বেড়ে গেছে। 66 to 70% বেশি দামে এলএনজি আনতে হচ্ছে, এবং ক্রাইসিসের কারণে অনেক বেশি দাম হাঁকানো হচ্ছে। এখন সরকারকে এই ডিসিশনটা নিতে হবে। তারা এ কারণেও লাকি যে ওই সময় একটা যুদ্ধ হয়নি। আরেকটা কথা খুব জরুরি, ইন্টারিমের সময় অর্থনৈতিক কর্মকাণ্ড, এটা ওনাদের দোষ না। একটা স্বল্পমেয়াদী সরকারের সময় অর্থনৈতিক কর্মকাণ্ড সবসময়ই কিছুটা কম থাকে, ফলে ওই সময় এনার্জির ডিমান্ডও তুলনামূলকভাবে কম ছিল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এখন একটা নতুন নির্বাচিত সরকার এসছে, খুব স্বাভাবিকভাবে বিনিয়োগকারীরা চাইবেন ইনভেস্ট করতে, সেই চাপের জায়গাটাও আছে। আর আমি এটা উড়িয়ে দিচ্ছি না যে ম্যানেজমেন্টে কোনো সমস্যা হয়নি, আমি এটা উড়িয়ে দিচ্ছি না। একটা সরকার আমাদের মতো দেশে মোটা দাগে কিছু অদক্ষতা, কিছু সমস্যা থাকতে পারে, সেটা আমরা অ্যাকনলেজ করি, সেটা করতে পারি। কিন্তু আমি বলবো যে মূলত যুদ্ধটাই, এফএসআরইও ধরুন কিছু হলো না, যে দামে গ্যাস আসছে, যদি কদিন পর এটা 30-এ গিয়ে ঠেকে দ্বিগুণ দামে, তাহলে আমরা কত টাকা আসলে ভর্তুকি দিতে পারি? এবং প্রতিটা বৈদেশিক মুদ্রায় কেনা হচ্ছে, আমাদের রিজার্ভের প্রশ্ন আছে। তো এই চ্যালেঞ্জগুলো তো তাদের ছিল না।